লাগলো যে দোল, স্থলে জলে বনু তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। আরামবাগ গ্রন্থমেলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। রাজা রামমোহন রায় পাঠাগার ও সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় আগামী 14ই মার্চ শুক্রবার আরামবাগের রাজা রামমোহন রায় মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী। জানা গেছে দোলের দিন সকালে সঙ্গীত নৃত্যের মধ্য দিয়ে শুরু হবে বসন্ত উৎসব। দুপুরে বিরতির পর আবার বসন্ত উৎসব উপলক্ষে শুরু হবে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আরামবাগ গ্রন্থমেলা সমিতির সদস্যদের পাশাপাশি সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার সঙ্গীত এই সমস্ত অনুষ্ঠানে আরামবাগ মানুষকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন আরামবাগ গ্রন্থমেলা সমিতির সদস্যরা। নমস্কার। আগামী শুক্রবার 14ই মার্চ 2025 আরামবাগ গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। তো আপনারা হৃদয়ের রং নিয়ে সবাই আসছেন তো? আমরা সবাই থাকছি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। সবাই খুব আমরা আনন্দ করব। দোল খেলা হবে এবং সন্ধেবেলা একটা সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল। আমরা আরামবাগ গ্রন্থমেলা সমিতি আমরা এবছর আমাদের গ্রন্থমেলার সাথে সাথে নতুন একটি আমরা অনুষ্ঠান এবছর শুরু করতে চলেছি। যদিও এটা কিছু বছর আগে আমরা একবার করেছিলাম, আমরা এবছর থেকে সেটা কন্টিনিউ করার চেষ্টা করব। বসন্ত উৎসব, যেটা এই রাজা রামমোহন পাঠাগার ও সংস্কৃতি পরিষদের সহযোগিতা নিয়ে আমরা রাজা রামমোহন রায় মঞ্চ প্রাঙ্গণে করব। আমাদের এখানে সকাল 9টা থেকে শুরু হবে। সকালে আপনার হচ্ছে নৃত্যানুষ্ঠান, বাউল সঙ্গীতের মধ্য দিয়ে আবির খেলা, এবং দুপুরে বিরতির পরে আবার সন্ধ্যাবেলা সঙ্গীতানুষ্ঠান। এখানে আমাদের সন্ধ্যাবেলা সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রন্থমেলা সমিতির পরিবারের সদস্যরা করবেন, এবং কলকাতা থেকে দেবারতী দাশগুপ্ত সরকার বলে একজন শিল্পী আসছেন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এই উপলক্ষে আপামর আরামবাগবাসীকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। নমস্কার। আপনারা তো আগেই শুনেছেন যে আরামবাগ গ্রন্থমেলা কমিটি এবারে দোল উৎসব করছে, সহযোগিতায় আছে রামকৃষ্ণ পাঠাগার। আপনারা আসবেন। আমাদের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত একটা অনুষ্ঠান আছে, যেখানে নৃত্য হবে, গান হবে, বাউল সঙ্গীত হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তারপর কিছুক্ষণ বিরতি থাকবে এবং সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গানের। সেখানে আমাদের বিভিন্ন আরামবাগ এবং তৎসন্নিহিত অঞ্চলে পথিতযশা যারা শিল্পী আছেন তারা গান গাইবেন, এবং কলকাতা থেকেও আসছেন। আপনারা নিশ্চয়ই আসবেন, আশা করব আপনারা আমাদের সঙ্গে রঙে মাতুন। আমরা গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে এবং রাজা রামমোহন রায় পাঠাগার ও সংস্কৃতি পরিষদের যৌথ প্রয়াসে আবার হোলি উৎসবটা বসন্ত উৎসব করছি। আবার আপনারা সবাই আসুন, আমরা সবাই আসছি। গ্রন্থমেলার পরিবার সমস্ত সকলেই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই উৎসবটা পালন করব। এর আগে একবার করেছিলাম খুব সমারোহের সহিত, আবার নতুন করে আমরা এটাকে জাগিয়ে তুলছি, নতুন করে করছি আবার। আপনারা সবাই আসুন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।